আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আমি আমার পরিবারকে নিয়ে আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আমাদের গ্রাম্য বধূদের সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু উঠোনটা ঝাঁট না দিলে হয় না। কারণ সকালবেলা উঠোন যদি ঝাঁট না দিই, সর্বপ্রথম কিন্তু সকালবেলা মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, সবাই কিন্তু এই উঠানে এসেই দাঁড়ায়। তো উঠানটা সবার আগে ঝাঁট দিতে লাগে। তো তার জন্য আমি রাস্তার সামনের উঠানটা আগেই ঝাঁট দিয়ে চলে এসেছি। তারপরে এই যে আমাদের ঘরের সামনে যে ছোট্ট উঠানটা, এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন জানেন তো এই ঝাঁটাটা দিয়ে বেশ ভালো ঝাঁট দেওয়া যাচ্ছে। তো কয়েকদিন ধরে একভাবে ঝাঁট দিয়েছি, তো একটু দেখছি শক্ত শক্ত হয়ে গেছে। তো এটা দিয়ে এখন বেশ ভালোভাবে ঝাঁট দেওয়া যাচ্ছে। আর যেটা একটু অসুবিধা আছে সেটা ছোটো, যেটা কালকে আপনারা দেখেছিলেন আগের দিন, যে ছোটো ঝাঁটাটা আমার আছে, তো সেটা দিয়ে আমি ঝাঁট দিয়ে নিই। তো ঝাঁট দেওয়া সমস্ত আমার কিছু কমপ্লিট। আমি কিন্তু ঘরও ঝাঁট দিয়ে তারপরে উঠানটা ঝাঁট দিই। তো ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছে তারপরে আমি উঠোনটা ঝাঁট দিয়েছি। আর ঘরে ধূপকাঠিও আমার জ্বালানো হয়ে গেছে। পাশাপাশি কারখানাটাও আমি কিন্তু ঝাঁটিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। এখন আমি চলে এসেছি, দেখেন কতটা জলের বোতল, তারপরে থালা বাসন, জামা কাপড় নিয়ে আমি এখন চলে এসেছি কল পাড়ে। আর এই যে আমাদের কলটা না অনেকটা উঁচু, তো আর অনেক অনেক বোতল, যেহেতু সবাই বোতলের মধ্যে পানি খায়, তো অনেকটা করেই বোতল বার হয়। তো সেই বোতলগুলো ভরতে না এত বিরক্তি লাগে, কিন্তু কি করব বলেন, ভরতে তো হবে। কারণ না ভরলে যে আমাদেরই খাওয়া হবে না, আমার ছেলের, স্বামীর, কারোরই খাওয়া হবে না, তাই না? তো সেগুলো তো করতেই হবে। সত্যি খুব বিরক্তির কাজ লাগে এই বোতল ভরা বসে বসে। যাই হোক, বোতলগুলো একে একে সব ভরে নিচ্ছিলাম। আর কিছুটা ঘরে রেখে এসেছি বোতল, আর কিছুটা এখানেও রেখে দেবো। কারণ ঘরটা যেহেতু আমাদের ছোট, তো রাখলে না অনেকটা হয়ে যায়, ওই জন্য ওখানে আর বেশি রাখলাম না, এখানেই কয়েকটা রেখে দিলাম। পরে যদি পানি না থাকে তখন নিয়ে নেওয়া যাবে। তারপরে আমি চলে এসেছি এখানে থালা বাসন নিয়ে। থালা বাসনগুলো যেহেতু এঁটো কুটো সব লেগে আছে, তো সেগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যতটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে কাজ করার, কিন্তু না মাঝে মাঝে না হয়ে ওঠে না। কারণ আমি জুয়েলারি বক্স বানাই, আবার একটা ছোট কাজ করি, সেখানে যেতে হয়, ছোট বাচ্চা আছে। তবু তা সত্ত্বেও চেষ্টা করি অনেক পরিপাটি করে কাজ করার। তো এখানে থালা বাসন মাজার আগে আমি সবগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে জানেন তো আমার ডিশ লিকুইডটা শেষ হয়ে গেছে। তো দুদিন ধরে এই সার্ফ আছে না, যেটা সানলাইট, সেটা দিয়ে বাসন মাজছি। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে সানলাইট দিয়ে বাসন মাজাটা ঠিক কি না, যদি আপনারা বলেন, কারণ আমি অতটা জানি না। আর আমাদের এই পাশে আমি যখন ভয়েস দিচ্ছি, এখানে মাইক বাজছে, বাচ্চারা সব গজল বলছে, তো তার একটা সাউন্ড হতে পারে, ভিডিওতে আসতে পারে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ভুলগুলো তুলে ধরবেন। কারণ ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? ছোট্ট ছোট্ট ভুল করতে করতে একদিন আমিও শিখে যাব। আপনাদের ভালোবাসা আর দোয়া যদি পাশে থাকে, তো আপনারা অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম, কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে এখানে মেলতে চলে এলাম। বাবাইয়ের স্কুল ড্রেসও ছিল, তো এখানে মেলতে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কত গাছ, এখানে পুঁই শাকের মাচা আছে, কুমড়ো শাক আছে, পেঁপে গাছ আছে, সব কিছু আছে। তো এখানে কয়েকটা সবজি আমার বাড়িতে পড়ে আছে। তো এখানে চিন্তা করছিলাম যে এর মধ্যে থেকে কি রান্না করা যায় না যায়, সেটাই চিন্তা করছিলাম। আর সকালবেলা না ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকাম করে না, এটাই একটা চিন্তার বিষয় হয় যে কি রান্না করব। এটা আমার না, সমস্ত গৃহবধূরই হয় যে আজকে কি রান্না করব, তাই না? তো এখানে বসে পড়লাম। তো ভাবলাম ফুলকপিটা নিই, ফুলকপি আলুর একটা তরকারি করব। আর কালকে যেহেতু মাংস হয়েছে, তো ভাবলাম আজকে আর মাছ ফাছ করবো না, আজকে শুধুই করব। আর আমাদের মতো মধ্যবিত্ততা ঘরেদের সত্যি একদিন যদি মাংস খাওয়া হয়, পরের দিন মনে হয় যেন মাছ মাংস আর কিনবো না, পরের কয়েকটা দিন একটু সবজি টবজি দিয়ে চালিয়ে নিই। তো আমাদের মধ্যবিত্তদের কিন্তু এরকমভাবেই চলতে হয়।
তো এখানে আমি ফুলকপিটা বেছে নিচ্ছি। আর একটা ফুলকপি জানেন বন্ধুরা 20 টাকা নিয়েছে। তো আমি একটাই নিয়েছি, কারণ একটা ফুলকপিতে আমাদের কিন্তু 3টে মানুষ 4টে মানুষ ভালোভাবে হয়ে যাবে। আর যেহেতু পেঁয়াজ কালি আলু ভাজা করব, আর হচ্ছে একটু কচু শাক করব। ইলিশ মাছের মাথা আগের দিন আমার একটা বান্ধবী দিয়ে গেছিলো, তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব। তো তার জন্য সব মিলিয়ে না আমাদের ঠিক দুপুরটা হয়ে যাবে। আর রাত্রের বেলা আমরা একটু ডায়েট কন্ট্রোল করছি, আমি আর আপনাদের দাদা ভাই। তো রাত্রের বেলা আমরা দুজনেই মুড়ি খাই, আর আব্বাকে 2টো রুটি করে দেবো। আর ফুলকপির তরকারি আছে, তো আব্বা ওই দিয়ে খেয়ে নেবে, আর আমরা মুড়ি খাবো। তো মুড়ি যাই হোক দিয়ে খেলে হয়ে যায়, শুধুও খেলে হয়ে যায়। যাই হোক, রান্নার জন্য আমি এখানে সমস্ত কিছু বাছাকোটা করে কমপ্লিট করে রেখে দিলাম। আর রেখে দিয়ে আমি কিন্তু এখনই রান্না করব না। আর সকালে টিফিনটা আমি দিয়ে দিলাম, আগের দিনের মাংসের তরকারি ছিল আর রুটি দিলাম, সবাইকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু তখনই রান্নায় আসিনি, আমি রান্না করতে এসেছি অনেকটা লেটে, কারণ আমার জুয়েলারি বক্স যেটা আমি বানাই সেটা একটু আর্জেন্ট ছিল, দিতে হবে বলে। তার জন্য আমি রান্নাটা একটু দেরি করে, মানে বাঁচাকোটা সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, রান্নাটা একটু পরে বসাবো বলে। তারপরে আমি চলে এলাম রান্না করতে। আর এখানে আমি চলে এসেছি পেঁয়াজ কেলি আলুটা ভাজা করে নেব। আর আপনারা শুনতে পাচ্ছেন পাশে গজল বলছে বাচ্চারা, যেহেতু গজলটা মাইকে বলছে, তো তার জন্য কোনো কপিরাইট আমার মনে হয় না যে আসবে। যাই হোক, তো এখানে আমি পেঁয়াজ কালি আলুটা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজ কালি আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি ফুলকপি আলুটা ভেজে নেব, ভেজে তারপরে একটু মশলা কষিয়ে ফুলকপির তরকারিটা আমি করে নেব। তো আমি ফুলকপি তরকারির মধ্যে একটু আদা দিই, একটু রসুন দিই, আর পেঁয়াজটা লাল করে আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে বেশ ভাজা ভাজা করে, আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি জিরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিই। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিই, কষিয়ে তারপরে এই যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো ওই মশলার মধ্যে ঢেলে দিই, ঢেলে আবার একটু কষাতে থাকি। আর আজকের ফুলকপিটা না বন্ধুরা জানেন খেতে না দারুণ হয়েছিল। তো আমার ভয়েস রেকর্ড আমি যখন দিচ্ছি, হতে পারে আমার ভয়েসে কোনো সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু ইউটিউব চ্যানেলে একদম নতুন, তো প্লিজ আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার ভুলগুলো অবশ্যই কিন্তু আপনারা তুলে ধরবেন। তো এখানে আমি ফুলকপি আলুটা কষিয়ে নিলাম, নিয়ে এখানে একটু টমেটো দিয়ে দিলাম। আর না এই ফুলকপিটা রান্না করছিলাম আর শুধু মনে হচ্ছিল যদি একটু মাছ হতো না খুব ভালো হতো, কিন্তু কি বলেন তো আগের দিন যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে আবার টাকা দিয়ে মাছ কিনবো, তো তার জন্য আপনাদের দাদাভাইকে বারণ করলাম যে মাছের আর দরকার নেই, কারণ মাছ কিনতে গেলেও তো অন্তত 50 টাকা লাগবে। তো ভাবলাম যে 50 টাকাটা থাক। তো আমাদের মধ্যবিত্তদের না এরকমই ভেবে চিন্তে চলতে হয় জানেন তো। যাই হোক, ফুলকপি আলুটা আমি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেব। আর এই যে কড়ার মধ্যে আছে, কড়ার মধ্যে আমি রাখবো না, এটাকে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব, যাতে গ্যাসটা আমার কম পড়ে। প্রত্যেকটা তরকারি আমি কড়াইয়ের মধ্যে এরকম করে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিই, যাতে গ্যাসটা আমার একটা সিটিতেই হয়ে যায় আর গ্যাসটাও আমার কম পড়ে। আর পাশাপাশি এই পাশে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কচুর শাক সিদ্ধ করতে। তো কচুর শাকটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো কচুর শাকের জন্য এখানে আমি মশলাও কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ ভাজা করে, আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি। দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যেই কষানো হয়ে যাবে তখনই আমি ওই সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো। তো কচু শাকগুলো এখানে দিয়ে দিলাম। তো আমার সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর জুয়েলারি বক্সটাও হয়ে গেছে, শুধু বাক্সটা পুরো কমপ্লিট করলে হয়ে যাবে। তো এখানে কি কি রান্না করেছি, ভাত, কচু শাক আর হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। তো আজকে রান্নাগুলো সত্যি দারুণ হয়েছিল খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে সকাল ঠিক 9টায়।